নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি চিকেন রেজালা। এই রেসিপির জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে বড় যে পিসগুলো আছে সেগুলোর মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ম্যারিনেশনটা ভালোভাবে এর ভেতরে যায়। এখন একটা তাড়কা প্যানে 2 টিস্পুন গোলমরিচ নিয়ে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি সাদা মরিচ থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। রোস্ট করার পরে গোলমরিচটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, 15 থেকে 20টা রসুনের কোয়া আর 4 ইঞ্চি আদা কুচি করে নেওয়া। এবারে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে দিচ্ছি অর্ধেক লেবুর রস। এখন আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এই দইটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো করে রাখা গোলমরিচ। তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে আমি ম্যারিনেশনের জন্য 5 থেকে 6 ঘন্টা মতো রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এবার আমি কড়াতে 1 টিস্পুন ঘি দিয়ে তার মধ্যে 1 বাটি মাখানা দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি। মাখানা রোস্ট হয়ে গেলে মাখানাটাকে আমরা কড়া থেকে ঢেলে নেব। তারপর এই একই কড়াতে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করেছি। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ আর জাবিত্রী। সবকিছু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব ম্যারিনেট করা চিকেন পিসগুলো। সম্পূর্ণ ম্যারিনেটেড চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এতে কোনো জল অ্যাড করার দরকার নেই, এতে যে পরিমাণ দই আছে সেই দইতেই এটা সেদ্ধ হবে। এবারে এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট মতো কুক করে নেব। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যদি এর মধ্যে আপনাদের মনে হয় পেঁয়াজের কাঁচা গন্ধ এখনো আছে, আপনারা আরো 2-3 মিনিট মতো কুক করে নিতে পারেন। আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্ট করে রাখা মাখানা। মাখানাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাখানা অ্যাড করার পর আবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকা খুলে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলা আর অ্যাড করছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমাদের চিকেন রেজালা রেডি। আপনারা পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে চিকেন রেজালা ট্রাই করতে পারেন। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।